দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন হবে অনলাইনে ক্লাস। ইরানে গোলা বারুদের ডিপোয় মার্কিন বাংকার বাস্টার হামলা, জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। দেশে জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট নেই। জ্বালানি মজুদ আছে 1,93,000 টন। তাই এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এদিকে শিক্ষা মন্ত্রণালয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জ্বালানি তেলের হাহাকার দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে সুযোগ সন্ধানীরা যুদ্ধের কারণে অমূল্য হয়ে ওঠা এই পণ্য মজুদে অসাধু পন্থা অবলম্বন করছে। এছাড়াও মজুদের সংকট তো রয়েছেই। এমন বাস্তবতায় দেশব্যাপী অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে, এখনো জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট নেই। ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এবং পারচেজ কমিটিতে আমাদের বেশ কিছু প্রস্তাব আমরা পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হলে আমরা হয়তো যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। আশা করছি ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তিনি জানান, এপ্রিল মাসেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে। অনেক দূর ভবিষ্যৎ তো আসলে আমি দেখি না, আমরা তো মানুষ, খুব বেশি দূর ভবিষ্যৎ আমরা দেখি না। ফলে আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। এদিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জ্বালানি তেলের পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশে জ্বালানি মজুদ রয়েছে 1,93,000 টন। ফলে এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম বাড়ছে না। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে গোলা বারুদের যুদ্ধ আর বাংলাদেশে চলছে জ্বালানি তেলের লড়াই। ফিলিং স্টেশনে লম্বা সারিতে দীর্ঘ অপেক্ষার পর মিলছে তেল। আবার অনেক সময় তেলের খোঁজে রাজধানীর এক এলাকার মানুষ ছুটছেন অন্য এলাকায়। গত 1 মাস ধরেই দেশের ফিলিং স্টেশনগুলোতে অনেকটা একই রকম চিত্র। জ্বালানি তেলের জন্য যানবাহনের চালকদের দীর্ঘ সারি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই পাম্পগুলো তেল দিতে হিমশিম খাচ্ছে। মঙ্গলবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন হাজার হাজার গ্রাহক। তেজগাঁও, বাড্ডা, গুলশান ও রমনা এলাকার অনেক তেলের পাম্প বন্ধ। অন্যগুলোর মধ্যে কয়েকটি অকটেন ও পেট্রোল ফুরিয়ে গেছে বলে চালকদের ফিরিয়ে দেয়। ওইদিকে যে পাম্পগুলো, ওইগুলো যদি খোলা থাকতো তাহলে কিন্তু আজকে আমাদের এখানে আসতে হয় না। গভর্নমেন্টের উচিত ওই পাম্পগুলোকে বন্ধ করে দেওয়া, যেগুলো এখন তেল দিচ্ছে না। আমি উত্তরাতে কয়েকটা পেট্রোল পাম্পে গেছি, আমি তেল দেখি এখানে নাই, এই জন্য এদিকে আসছে, দেখি এখানে তেল দিচ্ছে। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশন তেল বিক্রি অব্যাহত রেখেছে। সংশ্লিষ্টরা জানান, তেল পাওয়া সাপেক্ষে তারা গ্রাহকদের দিতে পারেন। এখানে আসলে এখানে নাকি পাওয়া যায়, ও দীর্ঘ লাইন সময় দিয়েও পরে পাওয়া যাবে, আর অন্যখানে যদি না পাই। 2 ঘন্টা দাঁড়ানোর পরে আমি তেল পাই নাই, তো এটুকু ট্রাস্ট আছে এখানে তেল পাবো, সেই হিসাবে আর কি সকাল থেকে আসা। আগে হয়তো অনেক কিছু মোটরস, বিশেষ মোটরসে 200-300 টাকা নিত, আর গাড়ির এরকম দিত। এখন সবাই লেভেলে লোড করে দেওয়া যায়, ফুল লোড করে দেওয়ার জন্য। এই জন্য চাহিদার বাইরে গেছে জনগণের, মানে হাই হতাশ, পাবে কি পাবে না। এই জন্য সবাই চাচ্ছে যে আমরা তেলটা ফুল করে নেব। সরকার অবশ্য বলে আসছে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, 31 মার্চ পর্যন্ত তেলের মোট মজুত রয়েছে 1,92,919 টন। এর মধ্যে ডিজেল 1,28,939 টন, অকটেন 7,940 টন, পেট্রোল 11,431 টন এবং জেট ফুয়েল আছে 44,609 টন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী জুলাই পর্যন্ত ইউরিয়া সার মজুদ আছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যপ্রণালী বিধির ধারাবাহিক আলোচনায় এ বিষয়ে কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। কৃষিমন্ত্রী জানান, কাতার থেকে সার আনার বিষয়ে আলোচনা হচ্ছে। এরই মধ্যে একজন প্রতিনিধি কাতারে অবস্থান করছেন। এদিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। ঢাকা অবস্থিত দেশের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের ন্যায় যে আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। নির্বাচন ইশতেহার অনুযায়ী সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছেন। ভবিষ্যতে আলাপ আলোচনা ক্রমে বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আলোচনা চলছে যে আমাদের ওই বিতর্কিত যে জায়গাটুকু আছে ওইখানের ভিতরে এর মধ্যে আমাদের তেলের ট্যাঙ্ক যেহেতু ছেড়ে দিচ্ছে, আমরা আশা করি আমাদের সারের জাহাজও ছেড়ে দেবে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ, নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সাথে পরবর্তী শুনানির জন্য 5 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে হত্যাকাণ্ডে প্রধান কুশীলব ছিলেন পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। তিনি আরও বলেন, মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে। শাপলা চত্বর হত্যা মামলার মেইন কুশীলব, তার বিরুদ্ধে আমরা অনেক আগে ওয়ারেন্ট ইস্যু করেছিলাম। তাকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, অবশেষে তিনি গ্রেফতার হয়েছেন এবং সেই মামলায় আজকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে শাপলা চত্বর মামলার তদন্ত কার্য প্রায় শেষ পর্যায়ে। আমরা খুব আশা করছি যে খুব সহসাই আমাদের তদন্ত কার্য শেষ হবে। দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। চিকিৎসকরা বলছেন, যেসব শিশুর পুষ্টির ঘাটতি রয়েছে তাদের ঝুঁকি বেশি। উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সময় মতো টিকা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 1 থেকে 5 বছর বয়সীদের জনসমাগমের বাইরে রাখার কথা বলেন তারা। হাম নিয়ে আলোচনা এখন সর্বত্র। হামে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছে 22 শিশু। কেন এই সংক্রমণ ছড়ালো, কোন কোন জেলায় বেশি, কী বা এর প্রতিকার, এসব বিষয় জানতে আমরা কথা বলেছি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। জ্বর দিয়ে শুরু হয়, দ্বিতীয় হচ্ছে যে তার চোখে মনে হচ্ছে যে কনজাংটিভাইটিসের মতো, চোখ উঠার মতো, কিন্তু অত পিছুটি হয় না, কিন্তু চোখটা লালচে একটা কনজাংটিভাইটিস। নাক দিয়ে পানি পড়া, এটাকে আমরা বলি করিজা। হালকা কাশি, এর পরে কিন্তু র্যাশ হয়। চিকিৎসকরা জানান, হামে আক্রান্ত হয়ে যেসব শিশু মারা যাচ্ছে তাদের নিউমোনিয়া সহ নানা জটিলতা থাকছে। অতিরিক্ত সংক্রমণের কারণ হিসেবে তারা বলেন, এ ধরনের রোগীকে আলাদা করে রাখার নিয়ম থাকলেও সবসময় তা সম্ভব হচ্ছে না। কমপ্লিকেশন বা জটিলতা হচ্ছে নিউমোনিয়া, 2 নাম্বার কথা হচ্ছে ডায়রিয়া, 3 নাম্বার কথা হচ্ছে এনকেফালাইটিস বলে, ব্রেনে চলে যায়। কিন্তু ইমিডিয়েট যে মৃত্যু হচ্ছে তার বেশিরভাগ কারণই হচ্ছে আমাদের এই নিউমোনিয়া। হামে আক্রান্ত শিশুকে নিয়ে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যে আমরা যদি দেখি হামের সাথে ডায়রিয়া হচ্ছে অথবা খুব বেশি বমি করলে বা একটু খিঁচুনি হলো, তখন আমরা ভাববো যে ব্রেনে কোনো ইনফেকশন হয়েছে বা ব্রেনে ঝিল্লিতে ইনফেকশন হয়েছে, তখন অবশ্যই হসপিটালাইজ করতে হবে এবং তখনই নিয়ারেস্ট ডক্টরের কাছে আপনার যেতে হবে। চিকিৎসাটা বেশিরভাগই সাপোর্টিভ, জ্বরটা কমানোর একটা ব্যবস্থা করতে হবে। অসুস্থ হইলেই ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, মানে সেখানে সে পর্যাপ্ত শরীরে তার খাদ্য এবং পুষ্টি যদি না যায় তাহলে সে খাদ্য পুষ্টি দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি রোগ অন্য কোনো সিমটম নাও থাকে তাহলে এই 2টা জিনিস আমাদেরকে এনশিওর করতে হবে। থার্ড হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সাপ্লিমেন্ট দিতে হবে। হামের সংক্রমণ প্রতিরোধের জন্য 9 থেকে 15 মাস বয়সী সকল শিশুকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় 2টি এমআর ডোজের টিকা দেওয়া হচ্ছে। তবে গত বছর অনুষ্ঠিত হয়নি বিশেষ ক্যাম্পেইন।
ফলে এই সমস্যার সৃষ্টি। টিকার যে ঘাটতি, আসলে এটা অবশ্যম্ভাবী হয়ে গেছে যে এরকম হামের সংক্রমণ ঘটবে। যাদের বয়স 9 মাসের কম, অর্থাৎ যারা এখনও হামের টিকার যোগ্য না, তারা পুরোটাই ঝুঁকিপূর্ণ। হামের প্রকোপ ঠেকাতে টিকার জন্য এরই মধ্যে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দ্রুতই এই প্রতিষেধক আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরানের ইস্পাহানে একটি বিশাল গোলাবারুদের ডিপোতে 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় বিপুল সংখ্যক পেনিট্রেটর মিউনিশন বা ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। নাসার স্যাটেলাইটের তথ্য, বিস্ফোরণগুলো সোফে পাহাড়ের কাছে ঘটেছে, যেখানে ইরানের সামরিক অবস্থানের ধারণা করা হচ্ছে। অন্যদিকে আরব আমিরাতে আল সালমি বন্দরে ইরানের হামলায় কুয়েতি তেল ট্যাঙ্কারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্যাঙ্কারটিতে প্রায় 20 লাখ ব্যারেল তেল থাকার ধারণা করা হচ্ছে এবং হামলার ফলে সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রশাসনের কর্মকর্তাদের বরাতেই এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি আইন পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট। এতে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের শাস্তি অনুমোদন করা হয়েছে। তবে এই আইন শুধুমাত্র ফিলিস্তিনিদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার এই আইনের অনুমোদন দেয় ইসরায়েলি পার্লামেন্ট। আইন অনুযায়ী ইসরায়েলি সামরিক আদালতে সন্ত্রাসী হামলা কিংবা প্রাণঘাতী অপরাধে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড হবে স্বাভাবিক শাস্তি। এতে ক্ষমার কোনো বিধান রাখা হয়নি। কিন্তু একই ধরনের অপরাধ কোনো ইসরায়েলি করলে তার ক্ষেত্রে এই সাজা কার্যকর হবে না। হরমুজ প্রণালীতে চলাচল করা জাহাজ থেকে মাশুল আদায় করবে ইরান। এই সিদ্ধান্ত এপ্রিল থেকেই কার্যকর হবে। এর মাধ্যমে বছরে কয়েকশো কোটি ডলার আয়ের পরিকল্পনা করেছে দেশটি। অবশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ শত্রু দেশের জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না বলে জানিয়েছে তেহরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় প্রায় 4 সপ্তাহ ধরে জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এক প্রকার বন্ধই রয়েছে। ইরানের অনুমতি ছাড়া পার হতে পারছে না কোনো জাহাজ। তেহরানের হামলার আশঙ্কায় সেখানে আটকে আছে প্রায় 2000 জাহাজ। বৈশ্বিক জ্বালানির শতকরা প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে নেওয়া হয়। সম্প্রতি এই জলপথে চলাচলকারী জাহাজে মাশুল আদায়ের জন্য আইন অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টের একটি কমিটি। এর আওতায় এপ্রিল থেকে বিদেশি জাহাজকে টোল দিতে হবে। ওমানের সহযোগিতায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে দেশটি। তেহরানের দাবি, গুরুত্বপূর্ণ এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরান যে পরিমাণ বিপুল অর্থ ব্যয় করে তা পুষিয়ে নিতে বাণিজ্যিক জাহাজ থেকে মাশুল আদায় করা হবে। এছাড়া চাপিয়ে দেয়া যুদ্ধের খরচও এই জলপথ থেকে ওঠানোর চেষ্টা করবে ইরান। তবে এই আইনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ হরমুজ প্রণালীতে চলাচলে বাধা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি ইরানের ওপর নিষেধাজ্ঞা দেয়া অন্যান্য দেশের জাহাজও এ পথ দিয়ে চলাচল করতে পারবে না। হরমুজ প্রণালী অনেকটাই ইরানের নিয়ন্ত্রণে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের পর থেকে এই জলপথে কোনো কোনো জাহাজ থেকে মোটা অঙ্কের অর্থ মাশুল নিয়েছে তেহরান। বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উত্তরে ইরান, দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থান। এই পথে জ্বালানির পাশাপাশি অন্যান্য পণ্য আনা নেওয়া করা হয়। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, শিরোনামগুলো জানাবো আরো একবার। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম, শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন হবে অনলাইনে ক্লাস। ইরানে গোলা বারুদের ডিপোয়ে মার্কিন বাংকার বাস্টার হামলা, জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।